আমরা অর্গাননের 240 সূত্র থেকে এবার বলবো। আমি সবিরাম জ্বরের ট্রিটমেন্টের কিছু নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, কেমন জাতীয় ওষুধগুলি নির্বাচন করতে হয়, কখন প্রয়োগ করতে হয়, সে সমস্ত নিয়ে কিছু আলোচনা করেছি এবং এর এক্সাইটিং কল নিয়ে আগের এপিসোডে আমি কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা 240 থেকে আবার শুরু করব। কি বলা হয়? একটি মহামারী রূপে প্রচলিত সবিরাম জ্বরে কোন ঔষধ সমলক্ষণ মতে অমোঘ বলিয়া পরিদৃষ্ট হইলেও যদি তাহা একজন রোগীকে সম্পূর্ণ নীরোগ করিতে অক্ষম হয় এবং যদি এই অক্ষমতা জলাভূমির প্রভাববশত না হয়, তবে ইহার পশ্চাতে আদি রোগবিষ সোরা বর্তমান জানিয়া সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত সোরাগ্ন ঔষধ প্রয়োগ করিতে হয়। তাহলে এখানে 3টে পয়েন্ট পাওয়া গেল। দেখা গেল আমরা যদি এই সবিরাম জ্বরে সমলক্ষণ মতে হয়তো আমি দেখা গেল হয়তো ব্রাইনিয়াই অ্যাপ্লাই করলাম, কিন্তু ব্রাইনিয়া অ্যাপ্লাই করলাম এবং এক্সাইটিং কল, সে হয়তো ভিজে জলাভূমিতে থাকছে না, বা রাস্টক অ্যাপ্লাই করলাম, সে ভিজে জলাভূমিতে থাকছে না। এই রকম ধরনের নিয়ম কানুন মেনে চলা বা সাদৃশ্য বিধানে যে ওষুধটা আমি অ্যাসরিক মেডিসিন অ্যাপ্লাই করেছি, তাতে দেখা গেল রোগীর পূর্ণাঙ্গভাবে আরোগ্য আসছে না। তাই এমতো অবস্থায় কি করা যায়? বলা হচ্ছে তাহলে জানতে হবে, তবে ইহার পশ্চাতে আদি রোগবিষ সোরা বর্তমান আছে। এই বর্তমান আছে জানিয়া সম্পূর্ণ নিরাময় অর্থাৎ সম্পূর্ণ আরোগ্য না হওয়া পর্যন্ত মাঝে মাঝে অ্যান্টিসরিক ওষুধগুলি ব্যবহার করতে হয়। সোরা, অনেক সময় দেখা গেল সালফার, হিপার সালফার, এই জাতীয় অনেক মেডিসিনের প্রয়োজন হয়। 241 দেখি আমরা আবার কি পাই। 241 বলা হয় যে সকল স্থানে স্থানীয় হিসাবে জ্বর রোগ নাই, যেখানে এই সবিরাম জ্বরটা কিন্তু আমাদের স্থান বেসিক হয়। অনেক সময় এই ক্যালকাটা ফেভার, দার্জিলিং ফেভার, শিলিগুড়ি ফেভার এরকম এলাকাটা নাম দিয়ে দেয়, কিন্তু দেখা যায় কিছু কিছু এলাকা ভিত্তিক এই জ্বরের প্রাদুর্ভাবটা চলে। তা যদি এই রকম ধরনের স্থানীয়ভাবে কোনো জ্বর না হয়, সে সকল স্থানে সবিরাম জ্বরের মহামারী চিররোগের প্রকৃতি বিশিষ্ট একটি মাত্র প্রবল আক্রমণ দ্বারা গঠিত হয়। প্রত্যেক মহামারী একই বিশেষ ধরনের একই প্রকৃতিতে আক্রান্ত ব্যক্তি গণের মধ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা, গণের মধ্যে পরিস্ফুট হয় অর্থাৎ দেখা যায়, এবং সকল ক্ষেত্রেই সাধারণ লক্ষণ সমষ্টির মধ্যে যখন এই প্রকৃতি দৃষ্ট হয়, তখন উহা এই মহামারীর পূর্বে যাহারা এক প্রকার সুস্থই ছিল অর্থাৎ উদ্দীপ্ত সোরাজনিত চিররোগে ভোগ করে নাই, তাহাদের সকলের পক্ষেই সর্বতোভাবে প্রায় অমোঘ সমলক্ষণ সম্পন্ন ঔষধ আবিষ্কারের পথ প্রদর্শন করে, অর্থাৎ লক্ষণগুলি প্রকাশ করে। অর্থাৎ যারা কোন পুরাতন রোগে ভুগছে তাদের কিন্তু এই মহামারী জাতীয় এই জ্বর সাধারণত কম হয়। তার কারণ সোরা উদ্দীপ্ত হয়ে যে রোগটায় আগে থেকে ভুগছে, সেখানে কিন্তু তরুণ জাতীয় এই মহামারী জাতীয় রোগগুলি তার আক্রমণ ঘটে না। আমরা 142 দেখি কি পাই। কিন্তু যদি এইরূপ মহামারী সবিরাম জ্বরের প্রথম আক্রমণ আরোগ্য না হইয়া থাকিয়া যায়, যদি দেখা গেল কারুর এইরকম ধরনের সবিরাম জ্বর, কারুর জ্বরের আক্রমণ আরোগ্য না হয়ে থেকে গেছে, কম বেশি মাঝে মাঝে এরকম হয়, কিংবা যদি রোগীগণ অনুপযুক্ত অ্যালোপ্যাথি চিকিৎসা দ্বারা দুর্বল হইয়া পড়ে, জ্বরটা থেকে গেছে বা অ্যালোপ্যাথি চিকিৎসা দ্বারা সে দুর্বল হয়ে গেছে, তা হইলে
জন্মগত সোরা, যা বহু সংখ্যক মানবের অভ্যন্তরে সুপ্ত অবস্থায় আছে, পুষ্ট হইয়া সবিরাম জ্বরের প্রকৃতি গ্রহণ করে। অর্থাৎ এখানে জানতে হবে যে যদি সঠিকভাবে অ্যাসরিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট না হয় এবং অ্যালোপ্যাথি ওষুধ দিয়েও যদি পূর্ণাঙ্গ আরোগ্য না হয়, তার বলক্ষয় হয়, দুর্বল হয়ে পড়ে, তাহলে জানতে হবে গভীরভাবে কোনো সোরা মাইজাম এখানে কাজ করছে। তখন যে ঔষধ কদাচিৎ সোরাগ্ন প্রথম আক্রমণের পক্ষে উপকারী ছিল, যে ওষুধটা প্রথমে অ্যাসরিক মেডিসিন হিসাবে প্রযুক্ত বা নির্বাচিত হতো হয়তো, এখন আর উপযুক্ত হয় না, সেই ওষুধগুলি, সেই অ্যাসরিক মেডিসিন কিন্তু এখন আর উপযুক্ত হয় না, কিছু উপকারও করিতে পারে না। তখন এই অ্যাসরিক মেডিসিন দ্বারা এই ধাতুগত অবস্থা, যে জ্বর দীর্ঘদিন ধরে ভুগছে, সেই জাতীয় জ্বরগুলি কারোর 5 দিন বাদে বাদে, এই সবিরাম জ্বরটা যে 1-2 ঘন্টা বাদে বাদে হবে এমন কোনো ব্যাপার নেই। কারোর 5 দিন বাদে বাদে আসতে পারে, কারোর 7 দিন বাদে বাদে আসতে পারে, কারোর 3 দিন বাদে আসতে পারে, কারোর 10 দিন বাদে বাদে আসতে পারে। এই ধরনের অবস্থা যদি কন্টিনিউয়াস বহু বছর ধরেও চলতে থাকে, বহু মাস ধরে চলতে থাকে, তখন আমরা জানতে পারবো এই রোগীর শরীর আভ্যন্তরে সোরা মাইজাম ক্রিয়াশীল। আমাদের এখন সোরাজনিত সবিরাম জ্বরের বিরুদ্ধে কার্য করিতে হইবে। তখন কি করতে হবে? আমাদের কিন্তু এই রোগীকে ট্রিটমেন্ট করতে গেলে অ্যান্টিসরিক মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, করেই তাকে আরোগ্য করতে হবে। এবং সেই জ্বর উচ্চ শক্তির, সেই জ্বর, এই রকম ধরনের জ্বরগুলি উচ্চ শক্তির সালফার বা হিপার সালফারের স্বল্প মাত্রা অনেক পরে পরে পুনঃ পুনঃ প্রয়োগ দ্বারা প্রশমিত করা যাইতে পারে। দেখা গেল সপ্তাহে একবার করে সালফার খাও, 15 দিন বাদে বাদে একবার করে সালফার খাও, উচ্চ শক্তি, অর্থাৎ 3-6 নয়, অন্তত 200 শক্তি থেকে এই ধরনের অবস্থায় শুরু করতে হয়। সালফার বা হিপার সালফার গভীর অ্যান্টিসরিক মেডিসিন লক্ষণ সাদৃশ্যে কিছু রোগীর ধাতুগত লক্ষণের সাথে কিছুটা মিল করেও প্রয়োগ করতে হয়, তবেই কিন্তু এই সোরা মাইজাম স্তীমিত হয় এবং তবে ওই দীর্ঘদিন বাদে বাদে সবিরাম জ্বরটা তাকে আরোগ্য করা সম্ভব। ধাতুগত জ্বর অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট হয় না, রোগী খারাপ থেকে খারাপ, ধ্বংস থেকে ধ্বংসের দিকে চলে যায়। তখন এ হয়েছে, ও হয়েছে, তা হয়েছে, এরকম নানান রোগের নামকরণ করে রোগীটাকে হেলামি করে ধ্বংস করে দেওয়া হয়। আমরা টিকাল মিশে দেখি কি করে। প্রায় অতীব মারাত্মক যে সকল সবিরাম জ্বর, মারাত্মক জাতীয় যে সমস্ত সবিরাম জ্বর, অনেক সময় স্কারলেট ফিভার, অনেক সময় ডেঙ্গুর মধ্যে পাওয়া যায়, ইনফ্লুয়েঞ্জার মধ্যে পাওয়া যায়, একটা ঠিক ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু নয়, এই রকম জাতীয় মারাত্মক ধরনের সবিরাম জ্বর জলাভূমিতে বাস করে না এমন কোন এক ব্যক্তিকে আক্রমণ করে। মানে যে এক্সাইটিং কজ দ্বারা রোগটা জাগরিত হয়েছিল, তেমন এক্সাইটিং কজের মধ্যে সেই রোগীটা নেই। তাদের ক্ষেত্রে আমরা প্রথম কয়েকদিন যেমন তাদের ন্যায় সোরাজনিত অচির রোগ সাধারণত চিকিৎসা করা হয়, ঠিক অনুরূপ ভাবে যদি সেই মেডিসিনে ক্রিয়া না হয়, যেমন নাক দিয়ে ট্রিটমেন্ট করছি, জেলসিনিয়াম দিয়ে ট্রিটমেন্ট করছি, ডায়রিয়া দিয়ে ট্রিটমেন্ট করছি, ব্লেডনা দিয়ে ট্রিটমেন্ট করছি, যদি তাতে আরোগ্য না হয়, তবে কি করতে হয়? ব্যতীত অন্য শ্রেণীর পরীক্ষিত ঔষধ সমূহের মধ্যে হইতে সদৃশ লক্ষণ সম্পন্ন একটি ঔষধ প্রয়োগ করিয়া ইহা কতদূর কি করিতে পারে দেখিব। তাই আর একটা অন্য শ্রেণীর, দেখা গেল অ্যাসরিক বা শর্ট অ্যাক্টিভ মেডিসিনের জায়গায় একটু গভীর তীব্র মেডিসিন দিয়ে সেই ধরনের রোগীকে অবজার্ভ করতে হবে, ট্রিটমেন্ট করা শুরু করতে হবে। কিন্তু যদি ইহা সত্ত্বেও আরোগ্য বিলম্ব হয়, নাক দিলাম হলো না, পাথর দিলাম হলো না, এইরকম যদিও হয়, তাই সেই সমস্ত ক্ষেত্রে বলছে যদি ইহা সত্ত্বেও আরোগ্য বিলম্ব হয়, তখন বুঝিব বর্ধনশীল সোরার বিরুদ্ধে আমাদের কার্য করিতে হইতেছে। বর্ধনশীল সোরা, সোরা ওখানে খুব জাগরিত আছে, সেই বর্ধনশীল সোরার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। কি করতে হবে?
এবং এক্ষেত্রে শুধু সরাগ্ন ঔষধই রোগ নির্মূল করিতে পারে। যদি এমন হয় তাহলে অ্যান্টিথোরিক মেডিসিন, গভীর ক্রিয় অ্যান্টিথোরিক মেডিসিন দিয়ে এই জাতীয় রোগীগুলি চিকিৎসা করতে হবে। শুধু জ্বর নয়, যে সমস্ত সবিরাম ব্যাধিগুলি কতক দিন, কতক মাস, কতক ঘন্টা, কতক বছর বাদে বাদেও আক্রমণ করে, জানতে হবে এর পেছনে সোরা মাইজাম ক্রিয়াশীল আছে এবং এটা পুরাতন রোগের একটা পরিচয়। তাহলে এখানে কিন্তু শর্ট অ্যাক্টিভ মেডিসিন দিয়ে যেমন জ্বর চিকিৎসা করা যায় না, তেমন অন্যান্য রোগও কিন্তু আমাদের এইভাবে যে রোগগুলি আমাদের মধ্যে আসে সেগুলিও ট্রিটমেন্ট করা যায় না। তাহলে কখন, কোন সময় কি ওষুধ প্রয়োগ করতে হবে, কোন জাতীয় ওষুধগুলি প্রয়োগ করতে হবে, কি সিমিলিয়ার করতে হবে, কোন শ্রেণীর ওষুধ ব্যবহার করতে হবে, কেন করতে হবে, কত শক্তির ওষুধ ব্যবহার করতে হবে, ওষুধ প্রয়োগের সময় কখন, এক্সাইটিং কজ বা উদ্দীপক কারণগুলি কোনগুলি, সেগুলি কি করে রোগীদের মধ্যে থেকে দূরে রাখতে হবে, এটা যদি আমরা জানি এবং এটা যদি আমাদের হৃদয়ে গাঁথা থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল ছাড়া এই সমস্ত জ্বরগুলি খুব স্বল্পতম সময়ের মধ্যে আরোগ্য করা সম্ভব। রোগীর প্রাণহানি বা অন্যান্য যন্ত্র আক্রমণ করে হাই প্রেশার, ডায়াবেটিস বা ইত্যাদি কঠিন কঠিন রোগ, পিলিয়া বড়, লিভার বড়, এইগুলি আর হয় না, সহজে এই রোগীগুলি আরোগ্য হয়ে যায়। ঠিক আছে।